আপনার দিনের শুরুটা যদি হয় ফজরের নামাজ থেকে, তাহলে আপনার দিনটা এমনিতেই অনেক সুন্দর এবং অনেক শান্তির কাটবে। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গ্রিন টি দিয়ে সকালটা শুরু করি, এরপর আমার গাছগুলোর একটুখানি যত্ন নিই। এই গাছটা তরতর করে বেয়ে যাচ্ছে, আর মানি প্ল্যান্ট কিন্তু আসলে যত্ন ছাড়াই সুন্দর বেয়ে ওঠে। এর মাঝে আমার কিন্তু মোটামুটি কাটাকাটি সবসময় করা থাকে। তো শুরুতে এসে হচ্ছে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, অপরদিকে হচ্ছে একটু পোলাও বসিয়েছি। এখন হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য চিকেনটাকে প্রস্তুত করছি। সাদা গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। সেখানে হচ্ছে একটু ডিম দিয়েছি, দেন একটু সয়া সস দিয়েছি, একটু একটু ফিশ সস দিয়েছি। ফিশ সসটা কিন্তু হচ্ছে আপনার খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। তো দেন সেটা হচ্ছে আমি এখন পোলাওর সাথে মিক্সড করে ফেলেছি। সকাল সকাল উঠেই হচ্ছে এই ধরনের রান্না করতে হয় আমার ছেলের জন্য, যেহেতু ও একটু ভারী খাবার নিতে চায়। তো ম্যাক্সিমাম হচ্ছে ফ্রাইড রাইসটাই বেশি পছন্দ করে, আর সাথে হচ্ছে ডিম সেদ্ধ করে দিয়েছি। প্রতিদিন ছেলের টিফিন বক্সটা কিন্তু অনেক শখ করেই তৈরি করি। এখন হচ্ছে আমি আমাদের দুপুরের জন্য রান্না বসাচ্ছি। ফ্রাইড রাইস তো আছেই, সেই সাথে হচ্ছে এখন একটু করলা ভাজি করেছিলাম, আর চিকেনটাকে একটুখানি সব মশলা দিয়ে তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তারপর হচ্ছে সেটা আমি চুলায় বসিয়ে দেব। আর এইদিকে হচ্ছে একটু শাক ভাজি করেছি। আর দেখা গেছে কি, সকাল সকাল যেহেতু রান্নাবান্নাটা শেষ করতে হয়, সেজন্য আমি রাতের দিকে মোটামুটি কাটাকাটিটা কমপ্লিট করে রাখি। আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিই, তারপর আমার ঘরের কাজগুলো শেষ করি। দেখা গেছে আমাকে কিন্তু মিনিমাম 9টার মধ্যে কাজটা শেষ করতে হয় সমস্ত কিছু। বেবি উঠে গেলে আসলে আমি কিছুই করতে পারি না। আজকে ফাড়ের কার্পেটগুলো ধুতে দিয়েছি। তো এগুলো হচ্ছে আমি ডেইলি ক্লিনিংয়ের যে অপশনটা থাকে সেগুলোতেই হচ্ছে সবসময়। আমি 2টা ফ্রিজে ক্লিন করে ফেলেছি। ঈদকে ঘিরে আসলে আমাদের কাজকর্মের ব্যস্ততার একদমই শেষ থাকে না। সব শেষে নিজেদের জন্য 2 কাপ চা বানাচ্ছি। আমার চায়ের টেস্ট বাড়ানোর একটা টিপস আজকে বলে দিচ্ছি। সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু একটু ড্যানিশ দেই, চায়ের স্বাদটা বেড়ে যায়। আর এই যে চায়ের সুন্দর কালারটা, এর পেছনে কিন্তু আছে চাটা আসলে অনেকক্ষণ একটু ফুটিয়ে নেই, সেজন্য। এদিকে আম্মু হচ্ছে বিকালের দিকে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে ছোলা বুট নিয়ে এসেছে। এগুলো আমার খুব ফেভারিট, সেজন্য আসার সময় এগুলো নিয়ে এসেছে। সবাই মিলে খাবো আর গল্প করব। সেই সাথে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।